তো কাউ বয় হলো রাখালের ইংলিশটা কি 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 ইংলিশ? কাউ বয়। কিন্তু কাউ বয় ইস্তেলাহি অর্থে যেটা, সেটাও মিন করে নেই। তো তারপরেও এই শব্দটা যদি না আনতো মিজান, তোমার জন্য ভালো হতো। কাউ বয়টা নর্মালি দেয়ার লাইফ ইজ সো মিজারেবল, সো ইউ শুডন্ট ইউজ দ্য ওয়ার্ড দ্য ইউজিং ইন দ্য নর্মাল আমেরিকান পিপল। এটা আমরা বলবো ইনশাল্লাহ, এটা যেন ভবিষ্যতে তিনি সতর্ক হয়ে যান। তারপরে হ্যাঁ, মেষ ছিল, সেখানে ছাগল ছিল, ওখানে ছাগল শেপার্ড বয় বলা যেত, কোট বয় বলা যেত। হ্যাঁ, এটা কাউ বা গরু তো সৌদি আরবে খুবই দুর্লভ গরু সেখানে। খায়ের, এটা বড় ধরার কিছু না, কিন্তু রাসূলের শানে শব্দ চয়ন আরো ডিসেন্ট হওয়া উচিত, ঠিক না বেটি? এরপরে ভাড়া করা লোক নাকি ওর ওখানে নিয়ে আসে না, এরকম কোনো কিছু আমরা জানি না। আপনার যদি পান ইনশাল্লাহ ধরিয়ে দিবেন। তারপরেও যদি ভাড়া করা লোকও যদি মাহফিলে আনেন, এতে সোয়াব আছে না নাই? সোয়াব আছে না নাই? আল্লাহ যেন আমাদেরকে বোঝানোর তৌফিক দান করেন। এমনি কারো বিরোধিতা করার দরকার নাই। আমরা প্রত্যেকে ইসলামের কাজ করি। 18 কোটি জনগণ, 18,000 মিজান দরকার, ঠিক কিনা? 18,000 দরকার আলামিন, 18,000 দরকার হামজা। শত্রুতা করেন কেন? ভান্ডটাকে একটু বড় করেন না, ভান্ডটাকে ছোট রাখছেন কেন? এই যে এখানে আমরা এসেছি, 15-20 হাজার লোক এসেছে, এরকম আরো লক্ষ লক্ষ লোক বাহিরে আসে না নাই? এখানে আপনার কয়জন ভাড়াটিয়া লোক আছেন বলেন? এই জাতীয় ফালতু কথা যেন আমরা না বলি, আমরা যেন দ্বীনের সাথে ঐক্যবদ্ধ হই। আমরা ঐক্যের বিরুদ্ধে যারা কথা বলবে, ঘাড় টেপে আমরা তাকে পিছিয়ে দেব। কোনোভাবেই ঐক্যের বিরুদ্ধে কথা সহ্য করব না, ঠিক কিনা? তুমি হুজুর হারাও দাও হও, ঐক্যবদ্ধ হবা। আলেমরা আমরা সবাই যেন ঐক্যবদ্ধ হতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আমাদের চেয়ে সৌভাগ্যবান কে? আমরা কোরআন দিয়ে কথা বলি আলহামদুলিল্লাহ। কোরআনের প্রথম শব্দ হলো আলহামদুলিল্লাহ। প্রথম সূরার প্রথম আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। খারাপ থাকে বেনমাজিরা, খারাপ থাকে চোররা, খারাপ থাকে খুনিরা, খারাপ থাকে ইসলাম বিরোধীরা।
ভালো মানুষেরা সব সময় নেয়ামতের ভিতরে থাকে। কার কথা? আল্লাহর কথা। মানতে রাজি আছেন তো আপনারা? ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেককাররা নেয়ামতের ভিতরে ডুবে থাকে, খুনি ডাকাত সব সময় জাহান্নামে থাকে। আল্লাহ আমাদের সবাইকে নেককার বানিয়ে দেন। জোরে বলেন আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো নিজের জন্য দোয়া করতেন না, সবার জন্য দোয়া করতেন। আমরা দুরূদ যেটা পড়েছি এটা শুধু রাসূলের জন্য সাল্লাল্লাহু, আর রাসূল পড়তেন সব নবীদের জন্য। পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এখন একটা দোয়া পড়বো যেটা পড়লে আকাশের সব রহমতের দুয়ার আল্লাহ খুলে দিবেন। পড়েন আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। দোয়ার ধর্ম কোনটা? যে ধর্মে সবচেয়ে বেশি দোয়া হয়, কি নাম ওই ধর্মের? ইসলাম। ইসলাম ছাড়া কারো কাছে কোনো দোয়া নেই। একটা দোয়া এখন পড়বো যেটা কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হবে। 3 ব্যক্তির হবে না, যার দল ইসলাম না তার কোনো আমল কবুল হয় না। কার কথা? সূরা আল ইমরান 85 নম্বর আয়াত, মাইয়া বিতাগি গায়রাল ইসলামে দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কোন ব্যক্তি যদি ইসলাম ছাড়া অন্য কোন দল করে তার কোনো আমল কবুল হবে না। কি বলছেন? ফালান ইউকবালা মিনহু, নেভার এভার হিজ ডিড উইল বি অ্যাকসেপ্টেবল টু অলমাইটি। কোনদিন কবুল হবে না, তার দুনিয়াও শেষ, আখিরাতও। 2 নাম্বার বেনমাজি। বেনমাজির কোনো আমল কবুল হয় না। বেনমাজি মৃত্যুর সাথে সাথে নমরুদ ফেরাউনকে পেয়ে যাবে, আর নামাজি পেয়ে যাবে রাহমাতাল লিল আলামিনকে। উনিও নামাজ পড়তেন, আমরাও নামাজ পড়ি। সাহাবায়ে কেরাম নামাজ পড়তেন, আমরাও নামাজ পড়ি। 3 নম্বর মুশরিক। মুশরিকের কোনো আমল আল্লাহ দরবারে কবুল। বিগত সরকার ছিল মুশরিক সরকার, সারা দেশ মূর্তি দিয়ে ভরেছে, ঠিক কিনা? মূর্তি আছে যেখানে আমরা নাই। 5 ওয়াক্ত নামাজে আমরা পড়ি ওমা আনা মিনাল মুশরিকিন। শিরকের সাথে আমার কোনো সম্পর্ক। ইব্রাহিম আলাইহিস সালামের মতো নবী দোয়া করতেন, আল্লাহুম্মা আজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। হে আল্লাহ, আমাকে, আমার ছেলে মেয়েকে মূর্তি পূজা থেকে আপনি হেফাজত করেন। মূর্তি আছে যেখানে, ইসলাম নাই সেখানে। দোয়াটা পড়ছি, পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। আপনারা ঠিক আছেন তো? না ঠান্ডা হয়ে গেছেন? একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। হয় না? নাই কয়নি? হ্যাঁ, জোরে বলেন আল্লাহু আকবার। এই জমিন যিনি দিয়ে শুয়ে আছেন, মাটির নিচে ওনার গর্বিত পিতা, আমাদের জলিল প্রিয়জন, আমাদের প্রিয় নানা, সবার নানা। হ্যাঁ, আল্লাহ আমাদের এই মানুষটাকে কবুল করুন। অনেক সুন্দর একটা আয়োজন আজকে করেছেন মহাস্থান শাহ সুলতান বলখি রহমতুল্লাহি আলাই। আজকে থাকলে তলোয়ার নিয়ে দাঁড়াতো। আমরা তো মনে করি এরা বোধহয় খেতা গায়ে দিয়ে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করছে। তসবির দানার নিচে ইসলাম না, তলোয়ারের ছায়ার নিচে আল্লাহর জান্নাত। বলেছেন রাহমাতাল লিল আল জান্নাতু তাহতা জিলালি সুয়ুফ। তলোয়ারের ছায়ার নিচে জান্নাত। আল্লামা ইকবাল অনুবাদ করছেন, তেগু কি সায়ে মে হাম
पलकर जवा हुए बढ़कर जवा हुए हैं खंजर हिलाल का है कौमी निशान हमारा मुस्लिम है हम वतन है सारा जहां हमारा सारा जहां हमारा। অনুবাদ করছেন কবি ফররুখ। চীন আমার, আরব আমার, হিন্দুস্তান আমার নেই কপর, মুসলিম আমি সারা দুনিয়ায় আমি বেঁধেছি ঘর। দুনিয়ার মালিক আমরা, কোন চোর ছেচর দুনিয়ার মালিক না। নেককারদের জন্য সারা দুনিয়া দান করেছেন কে? আন্নাল আরদা ইয়ারসুহা ইবাদিয়াস সালিহুন। প্রতি ওয়াক্ত নামাজে আমরা নেককারদের জন্য দোয়া করি, ঠিক কি না? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ আমাদের সবাইকে নেককার বানিয়ে দেন। আরো চিৎকার করে আমিন। আজকে আমাদের প্রধান অতিথি, আমাদের সভাপতি হলো আমাদের ওস্তাদ শমতুল্লাহ আলমে দ্বীন। আমরা যে চাচার আদরে বড় হয়েছি, আমার আব্বার সাথে অনেক গভীর সম্পর্কের মানুষ। আব্বা ছিলেন ৭৪ থেকে ৭৮ জামাতের আমির ছিলেন। তিনি ছিলেন লক্ষ্মীপুর সদরের এমপি ছিলেন দীর্ঘ সময়। ফকির চাচা আব্বা, তারপরে কোটচাঁদপুরের আমাদের শাহাদাতুর না মোজাম্মেল হক, মোজাম্মেল হক গাফরাহুল্লাহ, এই তিনজন ৩টা সিট হারাতে পারে না ৭১ সালে। এই ৩ মর্দে মুজাহিদ, আল্লাহ ৩ জনের কবরকে জান্নাতুল ফেরদাউস বানাক। আল্লাহ আমাদের প্রিয় সংসদ সদস্য, আহা এরকম হবেন। এখন এমপি সবগুলো চোর ফালাইছে। এমপিরা কোথায়? এমপি কোথায়? কেন পালাইছে? কেন পালাইছে? চুরি করেছে তাই পালাইছে। যত চোর আছে, চোরের কোনো জায়গা দুনিয়াতে। পুলিশের মধ্যে যেগুলো চুরি করছে সেগুলিও পালাইছে। পালাইছে রে পালাইছে চোরেরা সব। কারণ জমিন আল্লাহর, ভালো মানুষেরাই থাকবে, ঠিক না ঠিক? কোন খারাপ চোর ছেচর থাকতে পারবে না। আল্লাহ শাহাদাত চাচার হায়াতকে দারাজ করে দিন। তার যে এমপি সময়টা ছিল, ওটা গোল্ডেন টাইম ছিল আপনাদের শিবগঞ্জের জন্য। আল্লাহ তার যে কাজ তিনি করেছেন, সব কাজগুলো আল্লাহ কবুল করুন। আমাদের সহসভাপতি মোহাম্মদ মিনহাজ আলী সাহেব আসেন নাই? মিনহাজ ভাই আসছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখতে তো মনে হয় জামাতের রোকন। আলহামদুলিল্লাহ, মিনহাজ ভাই রোকনের দিয়ে দেন। আজকের প্রধান অতিথি মীর শাহ আলম এখনো আসেন নাই, আসবেন ইনশাআল্লাহ। শাহ আলম ভাইয়ের জন্য দোয়া করছি, আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করুন। বিশেষ অতিথি আমাদের হাজার হাজার ছাত্রের আমাদের প্রিয় স্যার মোহাম্মদ মতিউর রহমান স্যার এখানে আছেন, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। এখানে আমাদের জনাব মোহাম্মদ তাহিরুল ইসলাম, যুগ্ম সম্পাদক শিবগঞ্জ বিএমপি, সাধারণ সম্পাদক উপজেলা ইউনিয়ন এমপি, ইউনিয়ন বিএমপি। মাওলানা মোহাম্মদ এমদাদুল হক খতিব মহাস্থান, মাওলানা তাজুল ইসলাম প্রধান শিক্ষক আমাদের প্রিয় স্যার। হ্যাঁ এখানে মাশাআল্লাহ স্যার বসেন, মাশাআল্লাহ হ্যাভ এ নাইস টাইম। মোহাম্মদ নুরুল ইসলাম প্রধান শিক্ষক আমাদের স্যার। এখানে কথা বলেছে আমার আগে মাকসুদ আজামি, অনেক সুন্দর কোরআন থেকে কথা বলেছে। আল্লাহ আলোচনা আমাদের আমলের তৌফিক দান করেন। মাওলানা নূর আলম, নূর আলম নামটা শেরিকি নাম, এটা চেঞ্জ করে দিবা, আব্দুল নূর, আব্দুল নূর সিদ্দিকী। সামান্য শেরেকের গন্ধ আছে যেখানে, আল্লাহ সেটাকে ছেড়ে দিবেন না। কারণ শেরেক যারা করে, ওমান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ মাওয়াহুন নার। আল্লাহ বলছেন যারা শিরক করে জান্নাত হারাম, জাহান্নাম তাদের বাসস্থান হয়ে যাবে। নূর আল্লাহর সিফত, দুনিয়ার কোনো নূর হতে পারে না। নূর সবকিছুর মালিক কে? আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল মাসালু নূরিহি কামিশকাতি। অনেক সুন্দর কথা বলে, আল্লাহ তার কথাগুলো আমলের তৌফিক দান করেন। পৃষ্ঠপোষকতায় মহাস্থান বন্দরের সম্মানিত ব্যবসায়ী বিন্দু, সকল ব্যবসায়ীকে আল্লাহ কবুল করুন। বিশেষ করে কটকটি ব্যবসায়ীর কটকটিকে আল্লাহ আরো ভালো করে দিন। মহাস্থান তো আসেই কটকটি খাওয়ার জন্য। হ্যাঁ, ঘিয়ে বাজা কটকটিও নাকি আছে আমি শুনলাম এখানে। আলহামদুলিল্লাহ, আজকে
মাদ্রাসা কমিটির পক্ষে মোহাম্মদ সাইফুজ্জামান চুন্নু ভাই। আর ধন্যবাদ আনতে শিক্ষক কর্মচারীর পক্ষ থেকে আমাদের হাজার লক্ষ আলেমের ওস্তাদ মাওলানা আবু বকর সিদ্দিক হাফিজাহুল্লাহ। আর সর্বোপরি আপনারা যারা এসেছেন অনেক দামি মানুষেরা এসেছেন, অনেক ওলামা হজরত এসেছেন, আমার প্রিয় ওস্তাদেরা, শিক্ষকেরা, প্রাইমারি হাই স্কুল কলেজ ইউনিভার্সিটির স্যারেরা, জড়িত আবাল বৃদ্ধা বনিতা পর্দার আড়ের মা বোনেরা, অনেক মা বোনেরা এসেছেন। যতজন এসেছেন আল্লাহ সবার জীবনের গুনাহ মাফ করে দিন, আল্লাহ সবার জন্য জান্নাতকে বরাদ্দ করে দিন। এই জায়গাটা তিনি দিয়ে গেছেন আমাদের জলিল নানার আব্বাকে, আল্লাহ স্থায়ীভাবে জান্নাতের বাসিন্দা বানিয়ে দিন। ওনার ছেলেদেরকে, ওনার আত্মীয় স্বজনকে আল্লাহ কবুল করুন। আমরা একটা কিতাব থেকে কথা বলবো, যেই কিতাবটা শুধু মানুষকে জান্নাতে নিতে চায়। কিতাবের নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন এটার পরিচয় দিচ্ছেন, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কোরআনটা মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যায়। আমরা বললাম কাদেরকে নেয়? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 256 নম্বর আয়াতে বলছেন, 257 নম্বর, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাল যুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ বলছেন, মোমেনদের ওলি আমি, আমার ওলি মোমেন, মোমেনদের ওলি আমি, আমার ওলি মোমেন। কে বলছেন? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তাদের ওলি কে? আর আমরা কার ওলি? আল্লাহর ওলি। কি সুন্দর কথা! নামাজ আছে যেখানে নূর আছে সেখানে ওযু আছে, যেখানে নূর আছে জিহাদ আছে, যেখানে নূর আছে। জিহাদ যার কাছে নাই তার ঈমানও নাই, জিহাদ নাই কিচ্ছু নাই, জিহাদ নাই ইসলামও নাই। সেজন্য আল্লাহ বলছেন, আল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, যারা ঈমান এনেছে, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, তাদেরকে আমি অন্ধকার থেকে নূরের দিকে নিয়ে যাই। নূর হলো নামাজ, নূর হলো জিহাদ, নূর হলো পিতামাতার খেদমত করা, নূর হলো প্রতিবেশীর হক আদায় করা, নূর হলো কারো জমিন তাকে ঠিকমতো বুঝিয়ে দেয়া, নূর হলো ওজনে সঠিক দেয়া। যতগুলো ভালো কাজ আছে সবগুলো কি এই নূরের মালিককে। উঠেন কেন? বসেন, সামনে বসেন, চেয়ার খালি রেখেন না। দেখেন না চেয়ার খালি থাকে না? হাসিনা উঠছে, ইউনূস বসছে, মুহূর্তের মধ্যে কাম শেষ। হ্যাঁ, বেটি ভাগিছে, বেটা ঢুকিছে, ঠিক কিনা? কি সুন্দর আয়োজন! 41 সাল পর্যন্ত থাকতে হইবে। আল্লাহ কয়, জমিন আমার, তুই থাকবি কেমনে? থাকতেও পারবি না, খেতেও পারবি না। এই মাহফিল গত বছর আমাকে আসতে দেয় নাই, এই মাহফিল আসতে দেয়া হয় নাই। কোথায় সে চালগুলো? এখন কোরআন ছিল তাদের আসল দুশ্মন, ঠিক না বা ঠিক? আমরা কোরআন নিয়ে থাকবো, কোরআন নিয়ে বাঁচবো। রাজি আছেন তো? যদি জানও দিতে হয় জান দিব। রাজি আছেন মুসলমান? হাত তুলে দেখা দেন। আচ্ছা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। আপনাদের অবস্থা খারাপ, বেশি আওয়াজ নাই। বলখি সাহেব তো কবর থেকে বদদুয়া দিচ্ছে আপনাদের। কোথায় আপনাদের আওয়াজ? জোরে চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। একটা মেয়ে আল্লাহু আকবার বলেছে, সারা পৃথিবী কেঁপে উঠেছে। কি নাম মেয়েটার? নাম কি? মস্কান। এখন পানির বোতল বেরিয়েছে মস্কান। এই কথা বলবো না প্রিয় ভাইয়েরা, ছেলেরা একটু ঢুকবে, আপনারা একটু পকেটের সাথে সাক্ষাৎ করেন। এই প্রত্যেকেই ছেলেরা একটু ঢুকবে, আমরা ইনশাআল্লাহ আমাদের
কোরআনে আলোচনা চালিয়ে যাব, আল্লাহ তৌফিক দান করুক। নূর আছে যেখানে আমরা আছি। রাসূল বলেছেন ওযু নূর। ওযু কি? ওযুর পানি কখনো মুছবেন না। মা আয়েশা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আপনার লক্ষ কোটি মানুষের ভিতরে আপনার উম্মত কিভাবে চিনবেন? হাউ ইউ গোয়িং টু আইডেন্টিফাই ইউর ফলোয়ার? কিভাবে আপনার উম্মতদেরকে চিনবেন? রাসূল বললেন, ও আয়েশা, চিত্রা ঘোড়া যেমন হাজার ঘোড়ার ভিতরে চিনা যায়, ঠিক আমার ওযু করা উম্মতদেরকে আমি চিনে নেব। যত জায়গায় ওযুর পানি লেগেছে এই জায়গাগুলো কিয়ামতের ময়দানে চিকচিক করতে থাকবে। রাসূল বললেন, ফালিয়াজদাদু গুরুরাহুম, ওযুর চিকচিকের জায়গাটা তোমরা বাড়িয়ে নাও। হাদিসটা পাওয়ার পরে আবু হুরায়রা বগল ধুইতেন। কি ধুইতেন? বগল ধুইতেন ওযুর সময়। যত জায়গায় পানি লাগবে তত জায়গাকে চিকচিকময় করে দিবেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও নবী বলে দেন, কোরআনের 3টা সূরা যারাই গ্রহণ করবে, 2টা আয়াত আর একটা সূরা, পরিপূর্ণ শরীরটা তার আমি নূর দিয়ে ভরে দেব। রাসূল বসে আছেন, সামনে আছেন জিবরাইল আমিন আলাইহিস সালাম। ফেরেশতাদের মধ্যে সবচেয়ে বড় কে? সবচেয়ে শক্তিশালী কে? জিবরাইল আমিন। হ্যাঁ, আদায় হোক। হ্যাঁ, যাও, সব রাজাকাররা আদায় করবে ইনশাআল্লাহ। হ্যাঁ, তুমি কে? আমি কে? চেয়েছিলাম, হয়ে গেছি, বাস। সব রাজাকার। আগে শুধু চাচা রাজাকার ছিল, এখন ছোট ছোট পোলাপানের রাজাকার। আমি বাসা থেকে বেরোচ্ছি, আমার গাড়ি আটকেছে, পোলাপানে কয় তুমি কে? আমি কে? তোর বাপ। কয় না, তুমি রাজাকার। আমি বললাম তোমরা কারা? কয় আমরাও রাজাকার। এর দুরি সাইজ, শব্দের চেয়ে ছোট, এরা রাজাকার। ক্যালকাটার ছেলে মেয়েরা বলে তুমি কে? আমি কে? রাজাকার, রাজাকার। পাকিস্তানের ছেলেরা বলে তুমি কে? আমি কে? বাংলাদেশ, বাংলাদেশ। ওদের পর্যন্ত রাজাকার যেতে পারে নাই। কত সম্মানিত শব্দ আল্লাহ এটাকে বানিয়ে দিয়েছেন, ঠিক না? ঠিক। কিছু হলেই শুধু রাজাকার তোকমা দিতা, এই তোকমা এখন শেষ। এখন কোরআনের বাংলাদেশ হবে, আল্লাহ কবুল করুন। আরো জোরে বলেন আমিন। আমরা কোরআন পড়বো তো? কোরআন পড়বেন তো? কখন পড়বেন? কখন পড়বেন সেটাও কোরআন শরীফে আছে না নাই? আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। সূর্য অস্ত যাওয়ার পর থেকে নিয়ে উঠার আগ পর্যন্ত তোমরা নামাজ কায়েম করো। সূর্য ওঠার আগ থেকে নিয়ে ডুবে যাওয়ার পর পর্যন্ত নামাজ কায়েম করো। ফজরের কোরআন পড়ো। কিসের কোরআন? ফজরের কোরআন। ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। ফজরের কোরআন সাক্ষী হয়ে যাবে। সকালবেলায় যারা কোরআন তেলাওয়াত করে তাদের সব রোগ ভালো করে দেন কে? একই সূরাতে এক আয়াত পরে গিয়ে আল্লাহ বলছেন কেন কোরআন তেলাওয়াত করবা শুনো। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। যা নাজিল করেছি সবটাই হলো আরোগ্যতা। একদিকে কোরআন পড়বেন, আরেকদিকে শরীর ভালো করে দিবেন কে? সমাজ ভালো করে দিবেন কে? কোরআন আছে যেখানে রহমত আছে। মসজিদে কোরআন আছে এই জন্য সবসময় কি আসে? ঘুম আসে। কি আসে? ঘুম আসে। মসজিদে ঘুম আসে। ইমাম সাহেব ঘুমায়, মুসল্লিরাও। জুমার দিন তো খুতবা শুরু হলে ঘুম আসে। সামনের দিকের এক কাতার, দুই কাতার ঘুমাইতে। কেন ঘুমটা আসে? কারণ 24 ঘন্টা এখানে কি তেলাওয়াত হয়? কোরআন তেলাওয়াত হয়। আর সিনেমা হলে কারো ঘুম আসে না, ওটা গজবের জায়গা। সব ডাকাত ভিতরে, ডাকাত বসে আছে কোথায়? সিনেমার ভিতরে। ঢুকার সময় ফুর্তি, আসার সময় দুঃখ। আর মসজিদ ঢুকার সময় কষ্ট, আসার সময় ফুর্তি। ঠিক না? ঠিক। আসার সময় সবার মুখে সৌন্দর্যের হাসি আছে না নাই? আর সিনেমা হলে দেখবেন যাওয়ার সময় আনন্দ, চল দেখে আসি, খাইছি তোরে। সিনেমার নাম কি? খাইছি তোরে। তোরেও খাইছি, তোর ইমানও খাইছি। শুধু ঢুক তুই সেখানে।
বের হওয়ার সময় সবার মুখে কালিমা, কারণ তার হাত তাকে লানত করে, তার চোখ তাকে লানত করে, তার শরীর তাকে লানত করে। আর চারপাশ থেকে ফেরেশতারা বলে, কেন সময় অপচয় করেছো, একদিন তোমাকে জবাব দিতে হবে। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোরআন তোমরা সকালবেলা পড়বা, আবার রাসূলকে বললেন রাতের বেলায় কোরআন পড়বা। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু ওয়া বিনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। ও কামলিওয়ালা, ওগো ও কামলিওয়ালা, ইয়া নবী সাল্লে আলা, তোমারে মনে পড়েছে, তোমারে মনে পড়েছে, কি যে কি মন্ত্রণাতে, অসহ যন্ত্রণাতে মন আমার তোমায় সরেছে, তোমারে মনে পড়েছে। মানুষ আজ ধুকে ধুকে মরছে দেখো পথের ধুলায়, অভাবে অনটনে দিনে রাতে আবরু লুটায়, জালিমের অত্যাচারে অসহায় হাহাকারে বিধাতার আরশকে পেয়েছে, তোমারে মনে পড়েছে। আল্লাহু আকবার। রাসূলকে মনে করলেন কে? এখন আপনাদেরকে মনে করছেন কে? আল্লাহ বলছেন, তুমি যদি আমাকে একা একা স্মরণ করো, আমি তোমাকে একা একা স্মরণ করি। ইন যাকারানি ফি মালাইন, ইফ ইউ রিমেম্বার মি ইন হোল বিগ কংগ্রিগেশন, যদি বিশাল অডিয়েন্সের ভিতরে তুমি আমাকে স্মরণ করো, তার চেয়ে বড় সমাবেশে আমি আল্লাহ তোমার নাম স্মরণ করে দেব। সেজন্য সব সময় জিকির করতে হবে কার? লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। নজরুল থাকলে যে কতবার অ্যারেস্ট হতো, আল্লাহ বাঁচাইছে তারে। হ্যাঁ, ভারতেই দিত না। কি জ্বালাময় তার লেখা। এখন প্রযোজ্য সব, সালা দেশ ছাড়বি কিনা বল, না ছাড়িলে কিলের চোটে হাড় করিব জল। কারা রইল হোক কপাট ভেঙে ফেল, কররে লপাট রক্ত জামর শিকল পূজার পাষাণ ভেদি। 1,24,000 মামলা, 22 লক্ষ আসামি। কয় নাম্বার? 17টা খাইছে, বেশি খায়নি। 17টা খাইছে মামলা। আমার চাচাকেও রেহাই দেয়নি। চাচার কয়টা ছিল? 3টা মামলা। আপনারও 3টা? 5টা? আহা, শুধু আমার নানা বাসে ছিল না। ইসলাম, ইসলাম আছে যেখানে আমরা আছি, কোরআন হাদিস যেখানে আমরা আছি, এই দুইজনের জমির উপরে আমরা বসে আছি, ঠিক কিনা? আল্লাহ দুইজনকে কবুল করুন। যারা কোরআনের সাথে আছে ওরা আওয়ামী লীগ হলো, ওরা কোরআনের সাথে আছে, ঠিক কিনা? ওদেরকে আমরা ভালোবাসি। আমাদের শত্রুতা হলো চোরদের সাথে, শত্রুতা হলো কোরআন বিরোধীদের সাথে, ঠিক না? ঠিক। মসজিদে আছে যারা, তারা আমার কি ভাই। মসজিদের পাশে আমার, কোন কবি? আর আপনাদের ঠাকুর কি বলেছেন? আমার পরাণ যাহা চায় তুমি ঠাই গো। পরাণ অনুযায়ী যিনারা চলেন ওনারা জাহান্নামী। কার কথা? আল্লাহর কথা। পরাণ অনুযায়ী চলা যাবে না। আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলছেন যে আমাকে ভয় করে, মন যা চায় তা করে না, আমি জান্নাত তার বাড়ি বানায়া দেই। মন চায় ফজরে ওঠে না, আল্লাহ বলে ফজর পড়বি, জান্নাত শিউর, ঠিক তা ঠিক? মন চায় এশার নামাজ পড়তে না, আল্লাহ বলেন এশা পড়বি, মুনাফিকের খাতায় তোর নাম লেখা হবে না। এশার নামাজ পড়েছ, ফজর পড়েছ, সারা রাত তোমার নামাজ হয়ে যাবে। মসজিদের পাশে আমার,
নজরুলের কবরটা কোথায়? কোথায় জন্ম? চুরুলিয়াতে। চুরুলিয়া ওনার বাড়ি থেকে অনেক দূরে মসজিদ, কিন্তু আল্লাহ বাংলাদেশে এনে মসজিদের পাশেই কবরের ব্যবস্থা করে দিয়ে। চাইতে হবে কার কাছে? কত দরবেশ আল্লাহর ভক্ত নবীজির উম্মত এই মসজিদে করে রে ভাই কোরআন তেলাওয়াত। আমি তাদের সাথে কেঁদে কেঁদে আল্লাহর নাম জপতে চাই। মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই। এত দরদ ইসলামের জন্য, এত ডিপ। এই নজরুল লিখছেন, আমি যদি আরব হতাম মদিনারি পথ, ওই পথে মোর চলে যেতেন প্রিয় নবী হযরত। আমি যদি আরব হতাম মদিনারি পথ। আল্লাহু আকবার। মদিনাতে আমি কয়েকজন আরবকে জিজ্ঞেস করলাম, হাল আনদাকুম নাযম কাযালিক, তোমাদের কাছে কি এরকম আরবিতে কোনো কবিতা আছে? একজন কবি বলছেন, আমি মদিনার পথ হলে আমার বুক দিয়ে হেঁটে যেত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওরা অবাক হয়ে আমার মুখের দিকে তাকিয়ে আছে, বলছে কে কে এই কবি? আমি বলছি এই কবি কোনোদিন মদিনায় আসে নাই। এই কবি সারা জীবন কেঁদেছে। পুবাল হাওয়া উত্তরেতে যাও বয়া, যাও রে বয়া, এই গরিবের সালাম খানি লইয়া। কবি নজরুল, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও। যখন সৃষ্টিকে নিয়ে লিখেছেন, কার কথা এনেছেন? রবি ঠাকুরকে সম্মান জানাই। সাহিত্যের সব অঙ্গনে তিনি পদচারণা করেছেন। তিনি সোনার চামচ মুখে দিয়ে বড় হয়েছেন। কুষ্টিয়ার জমিদার থেকে খেয়েছে, মুসলমানদের বিরুদ্ধে কলম চালিয়েছে রবি ঠাকুর। সিরাজের বাংলাকে ছোট্ট করেছে রবি ঠাকুর। বাংলা, বিহার, উড়িষ্যা, ত্রিপুরা নিয়েছিল বঙ্গরাজ্য, সেটাকে টুকরা করেছে তারা। বাংলাদেশে যেন বিশ্ববিদ্যালয় হতে না পারে সবচেয়ে বেশি বিরোধিতা করেছে রবি ঠাকুর। রবি ঠাকুর বলেছে এরা মূর্খ, এরা কথাই বলতে পারে না, এদেরকে আমরা ভার্সিটি দেওয়ার দরকারটা কি? আমরা তার জাতীয় সঙ্গীতকে ঘৃণা করি। এই জাতীয় সঙ্গীত তিনি লিখলেন কেমনে? 1941 সালে তিনি মারা গেলেন। দেশ স্বাধীন হয়েছে কবে? কবে? তাহলে উনি এটা কেমনে লিখলেন? ভারতের জাতীয় সঙ্গীত আল্লামা ইকবালের লেখা ছিল, এই খুনি মোদি এসে সেটা চেঞ্জ করেছে। মোদির হাতে লক্ষ মুসলমানের রক্ত, ঠিক না ঠিক? বলে যাও না মোদি, ভারত আমাদের, আমাদেরই হবে, টুকরা টুকরা হবে ভারত, মুসলমানদের হাতে চলে আসবে ভারত। ঘুঘু দেখেছো, থাবা দেখো নাই। আমরা দৌড়াতে জানি না, আমরা মৃত্যুকে আলিঙ্গন করা মানুষ, ঠিক কিনা? আমরা তলোয়ারের ছায়ার নিচে বড় হয়েছি। আল্লাহ আমাদেরকে ইসলামের জন্য কবুল করুন। আমরা কারো অন্যায়ভাবে কারো গায়ে হাত দেই না। আপনারা দেখেন, এই যে 5ই আগস্ট আমরা একটা পট পরিবর্তন পেলাম, একটা লোককে বিএমপি জামাতের কেউ হাত দিয়েছে? মেরেছে? একটু ভেস্কি দিয়েছে? সব করেছেন কে? কে করেছেন? যার কাজ তিনিই করেছেন, ঠিক না বা ঠিক? আমরা সব কিছুর জন্য কার কাছে ধন্যা দেই? বরং হিন্দু ভাইয়েরা আমার এক ভাইকে জবাই করেছে চট্টগ্রামে। সাইফুল অ্যাডভোকেট তাকে রাস্তায় শোয়া জবাই করছে ইস্কনের কুকুররা। ইস্কন থেকে হেফাজতে থাকেন। ইস্কন হলো উগ্রবাদী হিন্দু সংগঠন। এদের সবচেয়ে পবিত্র কাজ হলো মুসলমানদের রক্ত প্রবাহিত করা। এরা মুসলমানদেরকে মারাটা তাদের সবচেয়ে বড় ইবাদত মনে করে। এদের হিন্দু ছেলেরা ইন্টারনেটে আমাদের মুসলমান মেয়েদেরকে নষ্ট করছে। এদের হিন্দু মেয়েরা মুসলমান ছেলেদেরকে নষ্ট করছে। ইসকনের বাংলাদেশের সবচেয়ে বড় ফাইন্যান্সার হলো শ্যামলী বাসের মালিক। এই বেয়াদবটা বলেছে, বাংলাদেশে যতদিন আজান শোনা যাবে এই পচা দেশে আমি আসবো না। হ্যাঁ, তুমি কোথায়?
শ্যামল বাবু কোথায় তুমি? হিন্দু ভাইরা, আপনারা আমাদের কাছে নিরাপদ, আপনাদের জন্য আমরাই নিরাপদ পূজার ব্যবস্থা করি। মনে রাখবেন, ইসলাম আলাদা, সব মানুষের বন্ধু, ঠিক কিনা? আমাদের হাতে সবাই নিরাপদ। যেমন এইবারের পূজা তার প্রমাণ। 3টে জায়গায় ধরা হলো, পূজা মণ্ডপ ভাঙতে এসেছে। যাদেরকে ধরা হলো বিএমপি জামাতের লোকেরা ধরলো, পুলিশের হাতে তুলে দিল। বলছে তুমি কে? বলছে আমি শ্যামল দত্ত। কে পাঠিয়েছে? ওই ওনারা। বলছে তুমি হিন্দু, এটা পড়াইতে আসছো কেন? কিছু টাকা পাইছি আমি। জ্বালাও পোড়ার সাথে মুসলমানের কোনো সম্পর্ক, ভাঙার সাথে মুসলমানের কোনো সম্পর্ক। মুসলমানের নবী বলেছেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম আনতুমুত তুলাকা। চেইন কিলার ছিলেন আবু সুফিয়ান। আবু সুফিয়ানের কারণে বদরের যুদ্ধ হয়, উহুদের যুদ্ধ হয়। হেন যুদ্ধ নাই যেটার পিছনে আবু সুফিয়ান ইন্ধন দেন নেই। কিন্তু ফতে মক্কার পরে যখন রাসূলের সামনে এসে দাঁড়িয়ে থাকলেন, ওই রাতেও তিনি ষড়যন্ত্র করেছেন। তিনি লোক পাঠালেন, যাও তো দেখো মুহাম্মদ কত লোক নিয়ে এসেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ যুদ্ধ সেনাপতি, ঠিক না ঠিক? তিনি বলছেন আগুন জ্বালাও বেশি, পায়খানা বানাও কম। পায়খানা কম, আগুন জ্বালাও বেশি। এখন রাতের বেলা আবু সুফিয়ানের লোকেরা এসে দেখে সারা মাঠে শুধু বাতি আর বাতি। বাতি গনতে গনতে ফজর গিয়ে বলছে কত মানুষ এসেছে জানি না, লাইট গনতে গনতে ফজর। এবার আবু সুফিয়ান পাঠালো, কয় গনতে পাঠালে মানুষ গনে আনছে লাইট। লাইট তো নাই, ওই যে দোনালা আগুন দিয়ে যে বানায়, কি করে গেল রে? মশাল, কি কয়? মশাল। এবার বলছে যাও দেখে আসো কত লোক। এক এক বাথরুমের সামনে লাইন আছে না নাই? বাথরুম কম, লাইন গনতে গনতে জোহর। কয় আবু সুফিয়ান মাথায় চিন্তা আনার দরকার নাই, যুদ্ধের জন্য একটু হা করবা, দাঁত সব ফালাইয়া দিবে মুসলমান। বিনা যুদ্ধে বিজয়। আল্লাহু আকবার। আমরাও কোন যুদ্ধ ছাড়াই বাংলাদেশ বিজয়, ঠিক না ঠিক? আমরা কারো গায়ে হাত দেইনি। যা করেছেন কে করেছেন? আল্লাহ করেছেন। ওরা দৌড়াইতে গিয়ে নিজেরা পড়ে মরেছে। মানিককে গিয়া বর্ডারে উঠছে। মানিককে চেনেন তো? মানিককে কইতো আমি সাইদি সাহেবের ফাঁসি দিয়েছি। গেছে বর্ডারে পার হতে। এই তুমি বিএনপির নেতা কি নাকি? কর্মী হারিস চৌধুরী চিনো তো? হারিস চৌধুরীর বাড়ির পাশ দিয়ে গেছে পালাইতে মানিকিয়া। এখন হারিস চৌধুরীর বাড়ির পাশে হারিস চৌধুরী দান অনুদান দিয়ে এমন করে রাখছে, মানুষ শয়নে স্বপনে শুধু হারিস ভাইকে। অত্যন্ত দানবীর একজন মানুষ ছিল। তো ছেলেরা কইল যে আপনি খায় আমারে চিনছো নানি? আমি খাইলাম শামসুদ্দিন বিচারপতি মানিক। আপনারা চিনছি তো? আপনারা ওখানে কিতার লাগিয়ে আইলা? বর্ডার পার হবো, মাল ছাড়ুক, মাল দিলাও। এবার টাকা খায়া হানিফের ওই মানিকের 2 গালে কিল খায়া বেচারা কলা পাতার উপরে শোয়া। আমাদের বর্ডারের লোকেরা গিয়ে দেখে তুমি কে গো? বলছে আমাকে চিনো নাই, আমি শামসুদ্দিন বিচারপতি। কয় তুই নি মানিক কে? গলা ধরে উঠে নিয়ে আসছে। অন্যদিকে দেখেন আল্লামা সাইদি, সারা পৃথিবীতে তার জন্য দোয়া আছে না নাই? এমন কোন মসজিদ পাওয়া যাবে না যেখানে এই লোকটার জন্য দোয়া হয়নি। হিন্দুরা দর দর করে এখনো কাঁদে। শুকরঞ্জন বালি, তাকে অ্যারেস্ট করা হলো সাইদি সাহেবের বিরুদ্ধে সাক্ষী দিতে। সে বলছে আমার জীবন যাবে, আমি সাক্ষী দেব না। তাকে নিয়ে যাওয়া হলো ভারত। 9 মাস তাকে গুম করে রাখা হলো, একটা কথাও বলে নেই। আবার ফিরে আনা হলো, এখনো কাঁদে। বলছে এমন মানুষ হয় না। হিন্দুদের সবচেয়ে প্রাণের টুকরা ছিলেন কি নাম? আল্লামা। কারণ পিরোজপুরে যেখান থেকে তিনি এমপি হয়েছেন সেখানে 35% হলো হিন্দু। এজন্য কোরআনের সাথে যারা থাকে তাদেরকে ভালোবাসেন কে? আমরা কোরআনের সাথে থাকতে রাজি আছি তো? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আরো চিৎকার করে বলেন আমিন।
সেই আবু সুফিয়ান এসে দাঁড়িয়ে আছে, রাসূলকে বলছে, রাসূল বলছেন চাচা কি ব্যবহার আশা করেন? তিনার চোখে পানি। বাবা, কোন খুনির সাথে কোন সেনাপতি এত সুন্দর কথা বলেছেন আমার জানা নাই। যেহেতু চাচা বলেছ, যা করার তাই করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাগরের চেয়ে বড় হৃদয়, আপনাকে মাফ করে দিলাম। আবু সুফিয়ান কেঁদে কেঁদে বের হচ্ছেন। এবার ডেকে বলছে চাচা আপনি তো নেতা ছিলেন, নেতার একটা শান্ত আছে, খেয়ারকুম ফিল জাহিলিয়াতে খেয়ারকুম ফিল ইসলাম। আপনার ঘরে যারা ঢুকবে তারাও মাফ। এবার আবু সুফিয়ান পড়ছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তিনটা কাজ করব, বিনা হিসাবে জান্নাত হয়ে যাবে। করবেন তো? হাদিসটা আমাকে খুব যন্ত্রণা দিচ্ছে, সন্ধ্যার পর থেকে শুধু গুতাচ্ছে হাদিসটা। রাসূল বলছেন আমার উম্মতের ৭০,০০০ বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। আবু বকর বলছেন ইয়া রাসূলুল্লাহ আমরা কে কই ওখানে আছি? রাসূল বললেন তুমি সেখানের একজন। আল্লাহু আকবার। রাসূল বলছেন ৮টা জান্নাত, প্রত্যেকটা জান্নাত আলাদা আলাদা কাজের জন্য, নামাজের জন্য, রোজার জন্য, হজের জন্য আলাদা জান্নাত আছে না নাই? জিহাদের জন্য আলাদা জান্নাত আছে না নাই? যারা যেই কাজটা বেশি করেছে সেই জান্নাত থেকে তাকে ডাকা হবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ এমন কি কেউ থাকবে নাকি যাতে সব জান্নাত থেকে একযোগে যাকে ডাকা হবে? রাসূল বলছেন আমার মনে হয় সেই ব্যক্তি তুমি আবু বকর, তোমাকে সব গেট থেকে একভাবে ডাকা হবে। মসজিদ নববীতে রাসূল বলছেন আজকে কে রোগীর সেবা করেছো? তিনি হাত তুললেন। আজকে কে গরিবকে সহযোগিতা করেছো? তিনি হাত তুললেন। আজকে কে নফল রোজা করেছো? তিনি হাত তুললেন। আজকে কে জানাজায় শামিল হয়েছো? তিনি হাত তুললেন। আজকে কে পিতামাতার আত্মীয় স্বজনের খেদমত করেছো? তিনি হাত তুললেন। রাসূল বললেন এই কয়টা কাজ যে করবে সে জান্নাতি হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে জান্নাতি হওয়ার তৌফিক দান করেন। আরো চিৎকার করে বলেন আমিন। এমনি রাসূল বলছেন 5 ব্যক্তির কবরের হিসাব নাই। কবরের হিসাব মানে হলো চিরস্থায়ী জান্নাত। চিরস্থায়ী কি? কারণ ওসমান রাদিয়াল্লাহু আনহু কবরের পাশে গেলে খুব কাঁদতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করতেন ইয়া ওসমান আপনি কবরের কাছে আসলে এত কাঁদেন কেন? তিনি বলতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল কবরু রাউদাম মিন রিয়াদিল জান্নাহ আও হুফারিম মিন হুফারিন নার। কবর কারোর জন্য জান্নাতের বাগান হয়ে যাবে আর কারোর জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। আমি জানি না আমার জন্য কি হয়, আমি দোয়া করি আল্লাহ যেন আমার জন্য কবরটাকে জান্নাতের বাগান বানায়া দেয়। সবাই বলেন আমিন। 5 ব্যক্তির কবরে আযাব হবে না। প্রথম ব্যক্তি যিনি জুমার দিন মারা যান তার কবরের আযাব হয় না। 2 নাম্বার রাতের বেলায় সূরা মুল্ক পড়েন। কোন সূরা? তাবারাকাল্লাযী বিয়াদিহি ওয়া হুয়া আলা কুল্লি শাইইন। সর্বময় ক্ষমতার অধিকারী কে? আল্লাহ। তাবারাক। তাবারক তো আমাদের খাওয়ার ভিতরে পেটে চলে যায়। মাহফিলের তাবারক খায়, মাজারের তাবারক খায়। তাবারক কে যে দিল তাবারকটা? তাবারকের মালিক কে? আরো জোরে বলেন। 2 না 3 নাম্বার? প্রথম নাম্বার জুমার দিন মারা গেল। 2 নাম্বার রাতের বেলা কোন সূরা পড়বেন তো? 3 নাম্বার শহীদ যারা হয় তাদেরকে বিনা হিসাবে মাফ করে দিবেন কে? আল্লামা সাইদি শহীদ, মতিউর রহমান নিজামী শহীদ, সালাউদ্দিন কাদের চৌধুরী শহীদ, কাদের মোল্লা শহীদ, কাশিম আলী মিন্টু শহীদ, মুজাহিদ আলী হাসান মুজাহিদ। আল্লাহ তাদেরকে শাহাদাতের মর্যাদা তুমি দান করো। মুগ্ধ সাইদ সহ বৈষম্য বিরোধী সব ছেলেদেরকে শহীদ হিসাবে কবুল করো। বুকের রক্ত দিয়ে এরা আমাদেরকে কথা বলার অধিকার দিয়ে গেছে, ঠিক তবে ঠিক। এখন আমাদের বাকি কাজ করতে হবে। ইসলামকে ক্ষমতায় বসানোর জন্য আমরা সব একযোগে কাজ করব, ঠিক তবে ঠিক। ইসলাম আছে যেখানে আমরা আছি, কোরআন সুন্নাহ যেখানে আমরা আছি। 4 নাম্বার, ছোট্ট শিশু যখন মারা যায় তাকে কোথায় দেয়া হবে?
বিনা হিসাবে জান্নাত। 5 নাম্বার ইউওয়াফাস সাবিরুনা বিগাইরি হিসাব, আল্লাহ বলছেন ধৈর্যশীল যে বিনা হিসাবে আমি তাকে জান্নাত দিয়ে দেব। আবার আল্লাহ বলছেন ইয়াকুনা শুনা সাবিরুনা ইয়াগলিবু মিয়াতাইন, তোমাদের মধ্যে যদি 20 জন ধৈর্যশীল মুজাহিদ হয় আমি 200 কাফেরের উপরে তাদেরকে বিজয় দান করে দেব। আমাদেরকে ধৈর্যশীল বানিয়েছেন কে? কষ্ট হচ্ছে আপনাদের? 5ই আগস্ট আমি শাহবাগ মোড়ে, আমার সবচেয়ে ছোট্ট ছেলেটার বয়স হলো 8 বছর, সেও শাহবাগ মোড়ে। আমাকে ফোন করলো আমার বেগম, বলছে তোমার বাচ্চা একটাও ঘরে নেই, মানে ছেড়ে দাও। আমাদের প্রতিবেশী ছিল হিন্দু, তারাও ঘরে নেই। এটা কোন একক ব্যক্তির না, আওয়ামী লীগে যারা সুবিধা বঞ্চিত তারাও ঘরে ছিল না, ঠিক কিনা? অল্প কিছু পান্ডারা ওখানে ভেউ ভেউ করছে। 3 বাহিনীর প্রধানকে নিয়ে, 4 বাহিনীর প্রধানকে নিয়ে, আমাদেরকে নিয়ে কাঁঠাল রানী, আপনাদের এখানের নাম বগুড়ার দেয়া নাম বুচাও, কিডা বুচাও। 4 বাহিনীর প্রধান সামনে বসা, ওয়াকারকে ধরলো প্রথম, তুই কি করস? তোকে এখানে আনলাম, যত লাগে মেরে ফেল সব। বলছে না ম্যাডাম, আমার কাছে এত গুলি নাই। বলছে গুলি যা আছে তোকে দিলাম। গণভবনে ঢোকার সাথে সাথে ওনার গণভবনের লক্ষ্মীরা ওয়াকারের মাথায় পিস্তল ঠেকিয়েছে। বলছে তুই কাজ করবে কিনা বল, তা না হলে তোর খুলি উল্টিয়ে দেয়া হবে। ওয়াকার ঠান্ডা মানুষ, গোলাম আজম সাহেবের ছেলের ডাইরেক্ট ছাত্র ওয়াকার, ব্রিগেডিয়ার আমান আজমির ডাইরেক্ট ছাত্র। তিনি বলছেন ম্যাডাম আমার খুলি উড়িয়ে দিলে আপনারটাও থাকবে না, আমার সৈন্যবাহিনী চারিদিকে মোতায়েন করা আছে। সেলিউট জানায় আর্মিদের, ঠিক না ঠিক? পুলিশের আইজিকে বলছে তুই কি করস? কয় কি করবো ম্যাডাম, একজনরে গুলি করলে 100 জন বুকের বুতাম খুলে দেয়। বিমান বাহিনীর প্রধানকে বলছে তুই কি দেখলি? কয় শুধু মানুষ আর মানুষ। নৌবাহিনীর ওকে দেখলো, বলছে তুই কি দেখছ? কয় সদরঘাটে লঞ্চ সব ভর্তি, কই থেকে আইতেছে কে জানি। এই মানুষের জোয়ার এনে দিয়েছেন কে? এর মধ্যে ওই যে 1,500 হ্যাঁ কি নাম, কত বড় জ্ঞানী, 1,500 ফোন করছে। এই ওয়াকার, তোরও বউ বাচ্চা আছে। ওয়াকার ঠান্ডা মাথায় কথা বলছেন, খুব নামাজি ওয়াকার। বাড়ি হলো কোথায় বলেন তো? শেরপুর। খুব নামাজি পরিবারের সন্তান। বলছে আপনি মাথা ঠান্ডা করেন, আপনার আম্মাকে আধা ঘন্টার ভিতরে চলে যেতে বলেন। আমাদের ছোট্ট ছোট্ট সমন্বয়ের বিচ্ছু বাহিনী, এর মধ্যে শাহবাগ ক্রস করে সুবহানবাগ মসজিদের সামনে আমরা একটা লাফ দিলে গণভবন। চারিদিক থেকে কি আসতেছে? মানুষ, আর সবার মুখে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু। উনি বেরিয়ে গেলেন, পোলাপান পিপলার মতো গণভবনে ঢুকে পড়ল। ঢুকে পড়ে প্রথম খাওয়া গেল, শেষ করলো, তারপরে জোহরের নামাজ পড়লো ওখানে লাইন ধরে। সেজদা করলো কাকে? সব সময় আমরা সেজদা করব কাকে? 3 ব্যক্তি বিনা হিসাবে জান্নাতি। কয় ব্যক্তি? আগে বলছি 5 ব্যক্তির কবরের কোনো হিসাব হবে না। রাসূল বলছেন 70,000 আমার উম্মত বিনা হিসাবে জান্নাতি। আল্লাহ তাদের মধ্যে আমাদেরকে শামিল করে দেন। প্রথম গুণ লা ইয়ারকুনা ইল্লাল্লাহ, আল্লাহর নাম ছাড়া তো কখনো ঝাড়ফুঁক দিবে না। কোনো কবিরাজের কাছে যাবেন না, যেগুলো আল্লাহর কোরআন ছাড়া ঝাড়ফুঁক দেয় না এগুলোর কাছে যাওয়া হারাম। যাওয়া কি? গণকের কাছে যাবেন না। গণক আছে না? এই মাজার কেন্দ্রিক আছে না নাই?
বৈশা থাকে লাল চালুনিয়া হোক হোক কর সাথে সাথে লাঠি দিয়া পাশায় দিবে। ফালতু যেগুলো কবরকে সেজদা দেয় এদেরকে ভেঙে দেন। এই কবরে যেন কোনো সেজদা না হয়। সেজদা দেব কাকে? কাকে? কেউ ফেরে না খালি হাতে, আল্লাহ রে তোর দরবারেতে। আর কারো দরবার আমরা বিশ্বাস করি না। আমরা এক দরবারের লোক, ঠিক না ঠিক? সেটা কার? 24 ঘন্টা যেই দরবার খোলা থাকে, কার দরবার? যেই দরবারে ঘুম বলতে কিছুই, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। রাতের অন্ধকারে মাছের পেটে চলে গেলেন ইউনূস আলাইহিস সালাম। দুনিয়ার কেউ জানে না, মাছও জানে না কাকে পেটে নিয়েছে। একটু পরে মাছ দেখে হজম হয় না, বেরো কি জিনিস পেটে নিলাম, বেরো হয় না, হজম। নোটিশ করেছেন কে? আল্লাহ নোটিশ করেছেন। কুলনা ইয়া লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সাথে সাথে জবাব দিয়েছেন কে? রাসূল বলছেন যে কোনো বিপদে পড়লে যারা এই আয়াতটা পড়ে সবচেয়ে তাড়াতাড়ি জবাব দেন কে? যে কোনো বিপদে পড়লে যখনই পড়বেন তখনই কাকে ডাকবেন? হৃদয় মাঝারে রেখেছি তারে, ত্রিভুবনের বাদশা মালিক আল্লাহ তাআলা রে, আমার রহম আল্লাহ রে, আমার করম আল্লাহ রে, ত্রিভুবনের বাদশা মালিক আল্লাহ তাআলা রে। বাদশাকে? বাদশাকে? এই গানে ওরা ভুলে লিখেছে ত্রিভুবনের বাদশা মালিক কামলিওয়ালা রে। ত্রিভুবনের মালিক একজন, তিনি কে? ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইবদিউ ওয়া ইউঈদ আহুয়াল গফুরুল ওয়াদুদ ফাআলুল লিমা ইউরিদ। হাল আতাকা হাদিসুল জুনুদ ফিরআউন ওয়া সামুদ বালিল্লাযীনা কাফারু ফি তাকযীবিউ। কি সুন্দর করে আল্লাহ বর্ণনা দিচ্ছেন। আল্লাহ আমাদেরকে, আপনি আমাদের সহায় হয়ে যান। 2 নাম্বার, ওয়ালা ইয়াতাতায়্যারুন, কোন কুলক্ষণ সুলক্ষণে বিশ্বাস করা যাবে? জানে আলম ভাই আসছেন? শাহে আলম ভাই, এই আন্দোলনে লড়াইয়ে জেলে সব জায়গায় মাশাআল্লাহ, মোশাররফ ভাই ছিলেন তিনি। আলহামদুলিল্লাহ বলে। আমাদের আজকের প্রধান অতিথি আমাদের সবার প্রিয় মানুষ মীর শাহে আলম, আপনাদের বগুড়ার সবচেয়ে প্রিয় মানুষের খুব কাছের মানুষ। বুঝেন তো কথা? আকারে ইঙ্গিতে কথা বুঝে নেবেন। যিনি বগুড়ার সবচেয়ে বড় মসজিদ করেছেন, তিনার নাম কি? জোরে বলেন। আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করুন। আল্লাহ আমার মীর ভাইকে কবুল করুন। আরে আমিন, এত আসতে কইলেন কেন? আরো জোরে বলেন আমিন। তাহলে প্রথম আমি হাদিসটা বলেই আমি মীর ভাইকে দিয়ে দিচ্ছি, আমাকে চলে যেতে হবে অনেক দূর। হ্যাঁ সব আপনি আছেন প্রধান। আমরা ফু দিব কি দিয়ে? আল্লাহর নাম দিয়ে। ফু দিবেন সূরা ফাতিহা দিয়ে। কোন সূরা দিয়ে? সূরা ইখলাস দিয়ে, সূরা নাস ফালাক দিয়ে। সাথে সাথে কবুল করবেন কে? কিচ্ছু পারেন না, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু, ফু দিয়ে দেন, বাস হেফাজত করে দিবেন কে? 2 নাম্বার, ওয়ালা ইয়াতাতায়্যারুন, কোন কুলক্ষণে সুলক্ষণে বিশ্বাস করা যাবে না। হাত চুলকায় কয় টাকা আসে, কাউয়া কাঁদে কয় বিপদে পড়ব, কাপড় টান খায় দিনটা ভালো যাবে না, রাতের বেলায় নখ কাটা নিষেধ। কত রকমের ছুটি বায়ু আমাদের দেশে আছে না নাই? এই সব এসেছে হিন্দু ভাইদের কাছ থেকে। এগুলোর কোনো পাত্তা ইসলামে। বরং আরাফার ময়দানের যেই 10 দিন, সেই 10 দিন আপনি চুল নখ কাটবেন না, হাজিদের সাথে সওয়াব দান করবেন কে? হজের জিল হজের প্রথম থেকে আরাফার ময়দান পর্যন্ত চুল কাটবেন না, নখ কাটবেন না, দাড়ি ছাঁটবেন না, কোনো কিছুই কাটবেন না। আপনাকে সওয়াব দিবেন কে? আরাফার ময়দানে হাজিরা যেই সওয়াব পাবে, ঘরে বসে আপনি সেই সওয়াব পেয়ে যাবেন।
এছাড়া বাকি কিছুই করা যাবে না। যখনই বিপদ হয় কাকে ডাকবো? আল্লাহ বলছেন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখনই কোনো মুসিবতে পড়বো কাকে ডাকবো? আল্লাহকে। আল্লাহ বলছেন ওদের উপর আমার রহমত, ওদের উপর আমার বরকত, ওদেরকে আমি হেদায়েত দান করে দেব। 3 নাম্বার ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যা কিছু করব কার উপর ভরসা করে? আমাদের ভরসা ছিল কে? একমাত্র আল্লাহ ছাড়া কারো উপর ভরসা ছিল না। ঠিক না ঠিক? পুলিশ চলে গেছে, আর্মি নাই, তারপরে র্যাব নাই, কেউ নাই। কত মামলা ছিল জানেন ভাই? 19টা। হ্যাঁ, শাহ আলম ভাই 19টা মামলা। বলেন তো 19টা মামলা যদি একজন হাজিরা দেয়, ওর জীবন বলতে কিছু থাকে? কথা কন না কেন? জেল খাটছে 2 বার। মিথ্যা মামলা যারা খায় এদের গুনাহগুলো মাফ করে দেন কে? যেসব হুজুররা মামলা খায় নেই, বুঝতে হবে সুবিধাবাদ হুজুর। ঠিক না ঠিক? নেতা যেগুলো মামলা খায় নেই, বুঝতে হবে কি বাদ? সুবিধাবাদ। সব কিছুর উপরে তাওয়াক্কুল করব কার উপর? পিন্টুকে পেয়েছি, তাওয়াক্কুল 1 নাম্বার। সারাদিন নামাজ পড়তে জেলখানার ভিতরে পিন্টু মেরে ফেলেছে। এত নামাজি, চিনেন তো আপনারা, নাম শুনেছেন? হ্যাঁ হ্যাঁ, পুরান ঢাকার এমপি ছিল, অনেক বড় পরিবারের মানুষ। এই 3টা কাজ আমরা করব। ফু দিব কার নামে? আরো জোরে বলেন। কুলক্ষণ সুলক্ষণে বিশ্বাস করব। বউ ঘরে থেকে হাঁটতে গিয়ে হাতের ঠেলা লেগে গ্লাস পড়ে গেছে, অপয়া অপয়া, কুলক্ষণা কুলক্ষণা। ছোট ভাইয়ের বাড়িতে হঠাৎ মেহমান এসেছে, বড় ভাই পোলাও দোকান দেয়, পোলাও চাউল বিক্রি করে। ছোট ভাই গিয়েছে, আমি 60 করি নেই, তোরে এখন দিলে কুলক্ষণ হবে। এইসব শিরক, এসব কুলক্ষণ সুলক্ষণে বিশ্বাস করা যাবে না। সব সময় কার নাম পড়তে হবে? আল্লাহর নাম। আপনার ভাই আসলে তাকে সাহায্য করেন, বরকত দিবেন কে? এই 3টা কাজ যারা করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বিনা হিসাবে আল্লাহ তাদেরকে জান্নাত দান করে দিবেন। আল্লাহ আমাদের সবার জন্য আপনি জান্নাত বরাদ্দ করে দেন। চোর চিৎকার করে বলেন আমিন। প্রতিদিন সকালবেলা 7 বার পড়বেন আল্লাহুম্মা আজিরনা মিনান নার। পড়েন আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। 7 বার পড়বেন আদখিলনাল ফিরদাউসা মাআল আবরার। নেককারদের সাথে আমাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করে দেন। আমরা এখন দোয়া করব দেশটা যেন আল্লাহর ডানপন্থীদের হাতে তুলে দেয়। ঠিক না ঠিক? অনেক রকমের ষড়যন্ত্র চলছে আমার দেশ নিয়ে। উপদেষ্টাদের মধ্যে কিছু ঘাপটি মারা আছে, ইসলামকে পছন্দ করে না, আছে না নাই? আমি ডাক্তার ইউনূস সাহেবকে পরামর্শ দিয়েছিলাম, বেনমাজি যে সমস্ত উপদেষ্টা আছে গর্দানা দিয়ে বের করে দাও। বেনমাজি আর নোংরা শয়তান এক জিনিস। পৃথিবীর সবচেয়ে খারাপ হলো বেনমাজি। ঠিক না ঠিক? কার কথা? উলাইকা হুম শাররুল বারিয়া, ওরা সৃষ্টির মধ্যে সবচেয়ে নিকৃষ্ট লোক। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ তাদের মধ্যে আমাদেরকে শামিল করে দেন। আরো চিৎকার করে বলেন আমিন। যতজন আন্দোলনে রক্ত দিয়েছে আল্লাহ যেন সবার রক্তকে কবুল করে নেয়। যারা আহত আছে আল্লাহ তাদের আহতগুলোকে আপনি তাড়াতাড়ি ভালো করে দেন। যারা রক্ত দিয়েছে তাদেরকে শহীদ হিসাবে কবুল করেন। কোনো কবরে যাবেন না, মাজারে যাবেন না, খবরদার। মাজারে যাবেন শুধু আপনার স্বামীর কবরে যাবেন, আপনার বাপের কবরে যাবেন, কিন্তু অন্যান্য জেনারেল কবরস্থানে যাওয়া নিষেধ। আপনারা যখন কবরস্থানে আসবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। মা ফাতেমা শুধু রাসূলের কবরে যেতেন, মা আয়েশা যেতেন রাসূলের কবরে, মা ফাতেমা যেতেন আব্বার কবরে। এই জন্য আপনারা কবরস্থানে আসবেন, পাশে দিয়ে যাওয়ার সময় একটু সালাম দিয়ে যাবেন। ওখানে জিয়ারতের জন্য আসার দরকার নাই আপনাদের। আপনারা যাবেন ইনশাআল্লাহ, আল্লাহর মসজিদে যাবেন। আল্লাহ তৌফিক দান করুন। রাসূল বলেছেন কোন বান্দিকে আল্লাহর মসজিদ থেকে নিষেধ করে
দিও না। মায়েরা 4টা কাজ ঘরে বসে করবেন, জান্নাতের 8টা দরজা আপনার জন্য খোলা থাকবে। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রমজানের রোজা রাখবেন, তারপরে স্বামীর খেদমত করবেন, স্বামীরা খুব খুশি, বিবির থেকে ইচ্ছা মতো খেদমত নেওয়া যাবে। আপনারাও স্ত্রী খেদমত করবেন। রাসূলের কোনো বিবি নাই যারা রাসূল থেকে খেদমত পাননি। অনেক বড় চ্যাপ্টার। বিবিদেরকে কখনো রাসূল তুচ্ছ তাচ্ছিল্য করে রাখতেন না। 5 বার আল্লাহ কোরআনে ফরজ করেছেন সবচেয়ে সুন্দর ব্যবহার করতে হবে কার সাথে? বিবির সাথে। কার সাথে? বিবির সাথে। আর চতুর্থ, আপনার ইজ্জতকে হেফাজত করবেন। টিকটকের মতো জায়গাতে আপনারা কোরআন হাদিস প্রচার করবেন। আমার সুন্দর সুন্দর যুবকেরা, এই যুবকদেরকে নষ্ট করেছে বিগত সরকার। আমার যুবকরা একটাও নষ্ট না, ঠিক তবে ঠিক। এরা কোরআন চায়, এরা কাজ চায়, এরা ইসলাম চায়, এরা দিন চায়, ঠিক তবে ঠিক। এই তাকিয়ে দেখেন ম্যাক্সিমাম যুবকেরা না বুড়ারা, ছোট্ট ছোট্ট বাচ্চা দিয়ে ভরা মাহফিলটা। সব জায়গাতেই দেখি লক্ষ লক্ষ ছোট্ট ছোট্ট বাচ্চারা এসে হাজির হয়ে যায়। আল্লাহ আমাদের এই সুন্দর সুন্দর শিশুদেরকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা হুয়াল হালিম সুবহান রাব্বিল আরশিল আযীম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মুহাস্তান শাহ সুলতান বলখি রহমতুল্লাহ আলাইহি ফাজিল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের তাফসীরুল কোরআন থেকে হাজার হাজার নরনা নিয়ে আপনার কাছে ভিক্ষার হাত তুলেছি। আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন, আমাদের আব্বা আম্মার গুনাহ মাফ করে দেন। বলখি রহমতুল্লাহ আলাইহির কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। তার সাথে যত মুজাহিদ ছিল সবাইকে আপনি মাফ করে দেন। আল্লাহ আমাদের আজকের সভাপতি হাজার আলেমের ওস্তাদ শাহাদুজ্জামান চাচাকে আপনি কবুল করেন। আমাদের মিনহাজ সাহেবকে আপনি কবুল করেন। আমাদের প্রধান অতিথি মীর শাহ আলম ভাইকে আপনি কবুল করেন। আমাদের প্রিন্সিপাল স্যার মতিউর রহমান স্যারকে কবুল করেন। তাহেরুল ইসলাম, মোহাম্মদ এমদাদুল হক, তাজুল ইসলাম, নুরুল ইসলাম সাহেবকে আপনি কবুল করেন। আল্লাহ আমার আগে কথা বলেছে মাকসুদ আজমিকে কবুল করেন। আব্দুল নির সিদ্দিকীকে আপনি কবুল করেন। এই মাদ্রাসাটার হাল যিনি ধরেছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতো আমাদের এই প্রিয় আবু বকরকে আপনি কবুল করেন। আল্লাহ জালাল সাহেবের আব্বাকে আপনি মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে যারা হাত তুলেছে আমাদের যুবকদেরকে আপনি সবাইকে হামজার ঈমান দান করে দেন। সব ব্যবসায়ীর ব্যবসায় বরকত ঢেলে দেন। মহাস্থানকে সব দিক থেকে মহান বানিয়ে দেন। আমাদের মা বোনদেরকে মায়েশা ফাতেমার মতো কবুল করেন। নিঃসন্তানের বুকটাকে সন্তান দিয়ে ভরে দেন। আল্লাহ তারেক সহ খালেদা জিয়ার শরীরকে আপনি ভালো করে দেন। আল্লাহ এই মহিলাটি আলেমদেরকে সবচেয়ে বেশি ভালোবাসে। আল্লামা সাইদির মৃত্যুতে সবচেয়ে বেশি কেঁদেছে এই খালেদা জিয়া। আল্লাহ এই পরিবারটাকে আপনি সব রকমের রহমত দিয়ে ধন্য করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বগুড়াতে নাম হলেই চাকরি দিত না শুধু এদের কারণে। আল্লাহ এই বগুড়াকে সব বিপদ থেকে আপনি হেফাজত করেন। আল্লাহ জানে আলম ভাইকে, মীর শাহ আলম ভাইকে আপনি হেফাজত করেন। তার নেতৃবৃন্দ যারা আছে সবাইকে আপনি কবুল করে নেন। আল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী এবং বিএনপি একসাথে কাঁধ মিলিয়ে যেন দেশে ইসলাম প্রতিষ্ঠা করতে পারে সেই তৌফিক দান করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যারা রক্ত দিয়ে গেছে, সালাউদ্দিন কাদের চৌধুরী, আমাদের মতিউর রহমান নিজামীকে জান্নাতুল ফেরদাউস দান করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বৈষম্য বিরোধী ছেলেদের রক্তকে আপনি কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন অসুস্থ যারা আছে তাদেরকে আপনি শাফা নসিব করেন। আল্লাহ রাব্বুল আলামিন সারা বাংলাদেশকে কোরআনের দেশ বানিয়ে দেন। আমাদের পুলিশ, আর্মি, র্যাব, বিডিআরকে আপনি ইসলামের জন্য কবুল করেন। জানি না কার জানাজার কাপড় দোকানে এসেছে, জানি না কার জীবনের শেষ মোনাজাত, এই মোনাজাত শাহাদাতের মওত আমাদের নসিব করে দিও। মৃত্যুর সময় জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।